আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা কথা বলবো যেটা আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ক্ষমতা ক্ষমতা মানে হলো কি? ক্ষমতা হলো কোনো কাজ করার সামর্থ্য বা শক্তি। এটি কোনো ব্যক্তি, বস্তু বা সিস্টেমের কোনো কাজ করার সক্ষমতা নির্দেশ করে। কিন্তু আমরা কি করি? যেটা করি আমরা তো দেখতেই পাই। ক্ষমতার প্রয়োগ বলতে বোঝায় সেই সামর্থ্যকে ব্যবহার করে কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করা। সহজ ভাষায় ক্ষমতা হলো কোনো কিছু করার বা প্রভাবিত করার শক্তি। এই ক্ষমতাকে আমরা আসলে কিভাবে ব্যবহার করি? যে যেভাবে পারে বেশি শক্তি, অন্যায়, অবিচার এই রকমের ক্ষমতা ব্যবহার করে। আসলে এটা ক্ষমতা না। ক্ষমতাটা আসলে ২ ধরনের হতে পারে। যেমন একটা হলো শারীরিক ক্ষমতা, একটা সামাজিক ক্ষমতা। শারীরিক ক্ষমতার ভিতরে কী করে? শারীরিক ক্ষমতার ভিতরে আপনার শরীরে শক্তি আছে, আপনার কোনো কাজকর্ম করতে পারেন, সেটার কোনো ভারী বস্তুর বা অন্য কিছু, এইটাই হলো শারীরিক ক্ষমতা। কিন্তু আমরা কী করি? যেটা করি সেটা আপনি দেখতেই পারেন। সামাজিক ক্ষমতা এটি অন্যদের প্রভাবিত করা বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এটি বিভিন্ন রূপে আসতে পারে, যেমন রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, জ্ঞান, দক্ষতার মাধ্যমে অর্জিত হয়। তাহলে আমরা কী পেলাম? ক্ষমতার সংজ্ঞা বা ক্ষমতা কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সেইটি কিন্তু আমরা যেটা করি সেটা আসলেই উল্টা। ক্ষমতার জন্য আপনি যা করেন আসলে সেটা আপনি ভেবে চিন্তে করবেন, কারণ আপনি যে ক্ষমতার জন্য আজ অন্যের উপর নির্যাতন করছেন বা নিজেকে অনেক শক্তিশালী মনে করছেন, সেই ক্ষমতা হয়তো আপনার একদিন নাও থাকতে পারে। তাই আমরা ক্ষমতাকে সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করব। যদি সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার না করি, আমরা নিজেরাই এর ফল ভোগ করতে হবে। প্রত্যেককেই তার ফল ভোগ করতে হবে। তাই ক্ষমতা প্রয়োগটা আসলে সঠিকভাবে করুন এবং আপনারা নিজে চিন্তা করুন। আপনি আজকে ক্ষমতাবান মানে কি? আপনি আপনার অধীনস্থদের জন্য ক্ষমতাবান হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দান করেছেন। সেই ক্ষমতার মূল্য আপনি দেবেন যিনি আপনাকে সেই সৃষ্টিকর্তা ক্ষমতা দান করেছেন। অন্যথায় আপনাকে এই সৃষ্টিকর্তাই আপনার ক্ষমতা কেড়ে নেবে। আপনি তখন কিন্তু কুল কিনারা পাবেন না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না কাউকে। যেহেতু ছেড়ে দেন না, সেই জিনিসটা বুঝতে হবে। ক্ষমতা উৎসটা ওনার হাতে, আপনার হাতে না, আমার হাতে না, কারো হাতে না। আপনি যদি ভেবে থাকেন যে আপনি অনেক শক্তিশালী ক্ষমতাবান হয়ে গেছেন, আসলে সেটা আপনি ভুল ভুল ভুলের জগতে বসবাস করতেছেন। এই ভুলের জগৎ থেকে প্রত্যেককে ফিরে আসতে হবে এবং সঠিক জায়গায় সঠিক ক্ষমতাটা প্রয়োগ করতে হবে। অন্যথায় অন্ধকার অমানিশার নেমে আসবে। তাই আপনাকে যিনি ক্ষমতা দান করেছেন, আপনাকে সেই ক্ষমতার হিসাব কিন্তু নিবে এবং আপনাকে যে পরিমাণ ক্ষমতা দান করেছেন আল্লাহ তাআলা, সেই ক্ষমতার হিসাব আপনার কাছ থেকে একদম কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। তো ভুলে যাবেন না যে আপনি এই দুনিয়ায় পার পেলেও পরকালে পার পাবেন। উনি কিন্তু শ্রেষ্ঠ বিচারক এবং উনি সব কিছুর বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে নেবেন, হিসাব নেবেন, করবেন বিচার। ভালো থাকুন। আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।